আমরা ছোট থেকে দেখি আইয়া বাড়িয়ে বাড়িয়ে গিয়া দাঁতর ফুক জারাইন, বড় বড় ফুক বাহরেন দাঁতটা কিয়া, বা অনেকে নখটা কিয়া ফুক বাহরেন, নখ শুন হয় তখন নখ থেকে নখর ফুক জারাইয়া ফুক বাহরেন, কিন্তু আদৌ কিতা ফুক আসেনি, দাঁড়িয়ে ফুক বার হয়নি, ওরকম কিছু মানে রহস্য আজকে আমরা ফাঁস করবো। তো দাদা আমরা কইছেন যে এটা আসলে কোনো মানুষের মুখও কোনো ফুক হয় না, দাঁতও বেমার ধরে ঠিক আছে কিন্তু ফুক হয় না, বা এটা সায়েন্সে মানিয়া নে না। তো আজকে আমরা ও ব্যাপারটা ভাঙ্গিমু, আপনাদের পুরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে বুঝবাইবা যে ফুকটা খান থেকে বার হয়। বা অনেকে আমরা দেখছি যে ফ্যাট থেকে জড়িবুটি বার হয়, তো জড়িবুটি কিন্তু আদৌ ফ্যাটও থাকেনি, বা কীরকম ফ্যাট থেকে জড়িবুটি বার হয় ওটা আজকে এই প্রোগ্রামও ভাঙ্গিমু। তো এই প্রোগ্রামটা আপনি লাস্ট পর্যন্ত দেখলে অনেক কুসংস্কার থেকে আপনি বারোই আইবা। তো কুসংস্কার মুক্ত সমাজ গড়তে আপনার এটা থেকে বারোই আইতে লাগবো, আর যারা কারণে ভিডিওটা দেখতে লাগবো। তো ভিডিওটা দেখি আপনাদের বুঝেন ব্যাপারটা। দাদা আপনি স্টার্ট করেন। আমি আমার তরফ থেকে প্রথমে বরাকণ্ঠের প্রতিনিধি যারা আছেন আমি তাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। এই কারণেই আজকে ওনারা যে সত্যি সহজ সরল গ্রামের নিম্নবিত্ত মানুষের স্বার্থে, এই অসহায় মানুষের স্বার্থে ওনারা যে কাজগুলো চলতেছেন, মানে ভাষায় প্রকাশ করার ভাষা আমার হারিয়ে ফেলছি। তবে আজকে তারা ওনারা আমাকে কল করছেন, বিশেষ করে এই যে দাদা কালকে আমাকে ফোন করেছেন, এই দাদা আমাকে পরশুদিন ফোন করেছেন, ওই ওনার নাম কি খলিলদা, রোজার আগে আমাকে বলেছিলেন আসার জন্য, কিন্তু দুঃখিত আমি অনেক প্রোগ্রাম থাকায় আমি আসতে পারি। যে গ্রামেগঞ্জে একটা প্রবাদ আছে, দাঁতের পোকা হইলে চট করে আমরা ঝাড়ফুকের বাড়িতে যাই, গিয়ে পোকা বলি। হ্যাঁ, দাদা বলছেন উনি দেখছেন যে নখের মধ্যে কী যেন হয়েছিল, নখ থেকে পোকা বলছে। এবার আমি বলবো যে শরীরের কোনো অংশ যদি গা হয় দুর্গন্ধ হবে, তারপরে পচবে, পচার পরে গিয়ে মাংস থেকে পোকা হতে পারে, কিন্তু আপনার মাংস ভালো, পোকাটা কীভাবে হলো, তাও সেই পচা গন্ধ নিয়ে। একটা বিষয় এখানে চিন্তার বিষয়। দুই, তাহলে দাঁতে যদি পোকা না হয় বের করার পরে রোগ কেন কমে? এটা সুন্দর আরেকটা প্রশ্ন। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হলো যে আজকে ডেন্টিস্টে এত দাঁত খুলে, তারা তো দূরবীক্ষণ বা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া খুলে, কিন্তু তারা কেন পোকা পায় না? কারণ যেটা সত্য না এটা কেন তারা বলবে আছে? বিজ্ঞান তো কোনো সময় অসত্যকে সত্য করতে পারে না, বিজ্ঞান তো বিজ্ঞানই। কিন্তু এবার কথা হলো কীরকম পোকাটা খুলে আমি বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু তার আগে বলছিলাম ব্যথা কেন কমে? কারণ সে তার নিজের চোখে দেখছে পোকাগুলো হাঁটিয়ে যান, লড়ে মুখ থেকে বাইরে। কী হলো? মানসিক সান্ত্বনা মাত্র। ব্যথা কোন সময় করবে? যখন দাঁতের মধ্যে ছিদ্র হবে, দাঁতে ফাটল দেখা দিবে, আপনার কী বলে ভিটামিনের অভাব দেখা দেবে। হ্যাঁ, তখন আমাদের উচিত যে কোনো ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করা, কারণ দাঁত তো এটা নিয়ে বসাটা ঠিক নয় কিন্তু। আর এবার দেখেন তুলাটাকে, আপনি ক্যামেরা রেডি করুন না প্লিজ, আমি একদম সূক্ষ্মভাবে দেখা দিচ্ছি, কিছু নাই। এবারে এই তুলাটা আমি দেখুন মোবাইলের উপরে রাখলাম, এই তুলাটা যখন কিছু নাই, এটা মোবাইলের উপরে রাখলাম, এই তুলাটা যখন কিছু নাই আমি মোবাইলের উপরে রাখলাম, ঠিক আছে। এবারে আমি হাতটা ধুয়ে নিই, পোকাটা কি পরে বলবো। মুখে পান নাকি? খাইলে পান ফেলাই সামনে দিকে যাবেন না। ভিডিও আনকাট থাকবো, ভিডিও কোনো কাট মারা হইতো না, কারণ কাট মারলে অনেকে হয়তো সন্দেহ করতে পারে না, আনকাট ভিডিও থাকবো। ঠিক আছে। এবারে ইফজাল ভাই ওনার দাঁত থেকে আমি পোকাটা বের করবো। তাতে ফোকাস নিত না, নাই, ওনার দাঁতে পোকা নেই কিন্তু। দোকান কি লড়াচড়া করেন না কিছু? কিছু বুঝান কিছু না করলেন তো ফান না, এটা পান। ঠিক আছে, আমি বারবার বলছি দাঁতে আবার পানি খাতে ফান দিয়ে প্লিজ আপনি পানি খান। তুলার কোনো ফুক নাই, আমরা দেখছি দাঁতে কোনো পোক নাই, ক্লিয়ার। দাঁতেও ফুক নাই, তো ফুকটা এখান থেকে দেখি আমরা। এবার আপনি দোকান আস্তে আস্তে মুখ বন্ধ করেন। এবার এই আমি আমার যন্ত্রটা দিয়ে বাড়ি দিচ্ছি।
এটা মেডিকেল কলেজে মানে এত বড় পাওয়ারফুল জিনিস বোধ নাই, পরে বলবো এটা না বলি। এখন খুলেন, দেখছেন পরিষ্কার, হাত দেবেন না কিন্তু। ভাই পা দিয়ে এটা লাগা দাও, পা দিয়ে মারো, পা দিয়ে মারো, এগুলো গায়ে উঠতে পারে, বাস শেষ হয়ে গেছে। এবার আমি রহস্যটা বলি। ইফজল ভাই পুরো নার্ভাস যে আমার দাঁতে পোকা নেই, কিন্তু পোকাটা কেন দেখলাম আমি, কিভাবে এলো পয়েন্টে। ওরা মনে রাখবেন যে মুখের মধ্যে গোবরের পোকা হোক বা জিঙ্গা ফসলে পড়ে যে পোকা তৈরি হয়, কুমড়াতে পোকা তৈরি হয়, কৌশলে তারা এই পোকাটা আপনার ভিতরে ঢুকিয়ে দেবে। এবং এদের সঙ্গে গাঁটটি থাকে, কালো কাপড়ের রোগ বা ময়লা কাপড়ের রোগ, এই গাঁটটিতে অনেক ধরনের সরঞ্জাম তাদের থাকে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে রাখা হয়। চান্সে যেমন এই যে এটাতে নেই বলে ফেলে দিল, দ্বিতীয়বার যখন মুখে ঢুকাইতেছে তোর এই হাড্ডি নেওয়ার বান করে, আপনারা দেখবেন হাড্ডি নেওয়ার বান করে, হাড্ডিটা কই, হাড্ডি নেওয়ার বান করে, আমি নজর রাখবেন কিছু নেই কিন্তু আমি হাড্ডিটা নিচ্ছি। আচ্ছা, এই দেখেন নিচে থাকি ওখান থেকে তুলা লেগে গেছে, তার মানে পোকাটা আগে আমি এখানে রেখে দিয়েছি। এবারে নেওয়ার পরে আমি কিন্তু নজর আছে ক্যামেরাতে না ওঠার জন্য আমি হাতটাকে আস্তে এ করে ফেললাম, এবারে আমি এ করে তার মুখে ঢুকিয়ে দিয়েছি। এরপরে যখন খুলছি, খোলা পরে দেখাইতেছি যে এই যে পোকা এসে গেছে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের বরাকণ্ঠের এই অনুষ্ঠান, আপনাদের সবার প্রতি আমি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি, এবং এইটুকুই বলবো আপনারা এই সম্পূর্ণ গোড়ামির থেকে মানুষকে মুক্ত করার চেষ্টা করুন, আর যাতে আমরা অন্ধবিশ্বাস কুসংস্কারের নিচে বলে শিকার না হই। ইন্টারনেটের জমানা, হ্যাঁ, আজকে মোবাইল টিপ দিয়ে আপনি এখান থেকে ফ্রান্স, জার্মানি, আমেরিকার খবর নিতে পারেন, মানুষের ছবি দেখতে পারেন। ওই জায়গাতে আজকে যদি আমরা পোকা জারকু এগুলোর নিচে দৌড়াই, তো আমরা কত পিছনে থাকছি ভাই। তাহলে বুকে হাত দিয়ে বলুন না, আমরা বাচ্চাদেরকে কী শিক্ষা দিচ্ছি, কী শিক্ষা দেবো? অন্ধবিশ্বাস, কুসংস্কার। এবার হলো দাদা বলছিলেন পেট থেকে জড়ি বের করে, আপনি গামছা জানেন না, পেট থেকে যে জড়ি বের করে, উনি বলছেন পেটের মধ্যে গ্লাস বসিয়ে দিয়ে কীরকম জড়িটা বের করে, যে আপনি আসেন, হ্যাঁ উপরে আসেন। এটা 1990-95 সন হবে, আমার ঠিক জানা নেই। শিলচর থেকে চন্দ্রনাথপুর এক জায়গা ছিল, সেই চন্দ্রনাথপুরে একজন বাবাজি, তার নাম এটা ভুলে গেছি, বিহারি বাবাজি ছিলেন। উনি আমার পেটের মধ্যে বাটি লাগিয়েছিলেন, বাটি লাগিয়ে আমার পেট থেকে জড়ি বের করেছিলেন। গেঞ্জিটা নাই ঘুরে রাখি, নাই ঘুরে রাখো। না 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 বেশা লাগবে না, বেশা লাগতে পারে। এই যে দেখছেন আপনারা ভিউয়ার্স, আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি পেটের মধ্যে জড়িয়ে আছে, যার জন্য মন্ত্রশক্তির দৌলতে গ্লাসের টেকেছে। পরে কিন্তু যখন গ্লাসটা পড়ে যাবে, তার মানে তার পেটে জড়িটা বের হয়ে যাবে। তারা এইরকম টেকনিক ইউজ করে, ঠিক পেটের মধ্যে বিলাইয়ে কামড় দিলে পরে দেখবেন থালা বসিয়ে দিয়ে বিষ জ্বালানো হয়। প্লিজ আপনারা এই সম্পূর্ণ বুজরুকের ব্যাপারে পা দেবেন না। আমি বরাকণ্ঠের তরফ থেকে আপনারা সবার কাছে আমি আহ্বান রাখছি, অনুরোধ রাখছি। এবং এই যে গ্লাসটা আটকে আছে, এর কারণ একটাই, বায়ু চাপের ফলে এয়ার লক হয়ে গেছে। উনি যখন গামছা ছিল, উনি যখন গামছা টান দিয়েছে, হাওয়া আটকে গেছে, লক হয়ে গেছে, ঢুকতে পারেনি ভিতরে, গ্লাসটাকে তার টান মেরে রেখে দিয়েছে। এবার দেখুন গ্লাসটা কীরকম সরছে, সে হাড্ডি নেওয়ার চেষ্টা করবে এরকম, মানে বোঝা গেল হাড্ডি দিয়ে মন্ত্রকে ধ্বংস করছে। কিন্তু আসলে হাড্ডির কোনো গুণাবলী নেই, কুকুরের হাড্ডি। আর কেমনে বোঝাবো আপনাদেরকে, বুঝতে পারছেন? ঠিক তদ্রুপ পিঠের মধ্যে দেখবেন থালা বসিয়ে আটকে যায়, কাঁসার থালা হলে বেশি ভালো হয়। পিঠকে টান করে রাখা হলো এইভাবে থালা দিয়ে। অনেক সময় দেখবেন আমরা 1 টাকা কপালে লাগাই, এরকম আটকে যায়, কারণ বায়ু চাপের ফলে টাকা আটকায়। ঠিক এরকম বায়ু চাপের ফলে তালাটা আটকায়। আশা করি বুঝতে পারছেন।
হয়তো আপনাদের মতো বুঝতে পারছি না। তো আপনার এই ভিডিও বুঝতে পারছেন যে দাঁতর ফুক বলিয়া কিচ্ছু নাই, এটা একটা টেকনিক মাত্র, ওটা দিয়ে আমরা বেকুব বানানি হয়। ফাট ফুক বলিয়া কিচ্ছু নাই, ফেটো জড়ি বলিয়া কিচ্ছু নাই। দয়া করিয়া কইয়া আপনার এরকম কুসংস্কার থেকে বাড়ি আইন, দাঁতর ফুক ধরলে ডেন্টিস্টের কাছে যাইন, ফুক জানার কাছে যাইবা না। এটাত গেলে আপনার খালি পয়সা খরচ হইব, আর কিচ্ছু নাই, ফায়দা কিচ্ছু পাইতে নাই। আর আপনার তো দেখতে পাইছেন গত ভিডিও দ্বারা আমরা একটা ম্যাজিক দেখাইছেন। তো ম্যাজিক যেগুলো দেখাইছেন প্রত্যেকটা ম্যাজিক হইল গিয়া একটা টেকনিক, একটা টেকনিক, আতর টেকনিক, কৌশল, ওগুলা কোনো ধরনের জাদু বলিয়া কিচ্ছু নাই। তো আগামীতে আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা এই রহস্য প্রকাশ করবো, যেটা হইল গিয়া বাটি ফরিক, বাটি চালান। তো পরবর্তী ভিডিও দেখতে পাইব যে বাটি ফরিকটা কিতা, বা বাটি ফরিকটা কিরকম দেওয়া হয়, আদৌ কি বাটি ফরিক হয় বা এরকম কিছু আসেনি বা নাইনি। তো ওটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও বানাইমু। আপনারা ভিডিও আমরা পেজে চোখ রাখুন, পরবর্তী ভিডিও দেখার লাগিয়ে। ধন্যবাদ।